আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরম পড়তেছে, তারপরও মেয়েরা বলছিল বিরিয়ানি খাবে, তাই একবারে তেল দিয়ে ভালোভাবে ওইরকম বিরিয়ানি না করে ডাল দিয়ে মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছি। দেখেন তেল গরম করে আসলো, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। মেয়েরা কিছু খেতে বললে আমার আর মন মানে না, তাই করে ফেলি, সেটা যেমনই হোক করতে চেষ্টা করি। প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। দেখেন কীভাবে বানাচ্ছি, গ্রাম্য পরিবেশে কি আর করা, যেভাবে পারি এভাবে করে খাওয়াচ্ছি। বেশি লাল করব না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর সাথে কয়টা টমেটো দিয়ে দিই। টমেটো দিয়ে না বললে ভালো লাগবে না। এর সাথে মুরগির মাংস দিয়ে দেবো। মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কিছুক্ষণ ভাজা হলো, দিয়ে দিব আদা রসুন। দিয়ে দিলাম মরিচ। হালকা একটু ঝাল না হলে ভালো লাগবে না, তাই একটু ঝাল দিচ্ছি। হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে ভেজে রান্না করে নিচ্ছি। এই যে দেখেন দিয়ে দেবো একটু মশলা। হালকা একটু টেস্টি সল্ট দিয়ে দিই। আজকে রান্না করব দেশি চাল, একদম ঘরে বানানো দেশি চাল দিয়ে, তাই হলুদ করে ডাল দিয়ে রান্না করতেছি। দেশি চাল, দেশি ডাল, হলুদ কালার করে রান্না করতেছি। মশলা সব আমার হাতের তৈরি, ভালোভাবে ভাজা হোক। দেখেন যখন ভালোভাবে কষিয়ে তেল উঠে আসবে, তখন আমি চাল দিয়ে দেবো, ডাল চাল। গাছের থেকে কয়টা কাঁচামরিচ নিয়ে আসা, তাও আমার গাছের কাঁচামরিচ গাছের থেকে নিয়ে এসে তারপরে
এখানে দেব, খিচুড়িতে দেব। ভাজা ভাজা কালার হয়ে আসছে, তেল উপরে উঠে গেছে। এবার চাল চাল দিয়ে দেওয়ার পালা, দিয়ে দিচ্ছে। ডাল চাল মিক্সার করে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চাল যত ভালোভাবে ভাজা হবে ততই ঝরঝরা হবে। চালগুলো ভেজে নেওয়ার পর অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে, না হয় ফুটানো ঠান্ডা পানি দেওয়া যাবে না, ফুটানো গরম পানি দিতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি, তারপর লেগে দেবো। একটু লাগবে। তারপর ডেকে দিলাম। ফুটে উঠছে, মাঝে করে একবার হালকা অল্প হাতে লেগে দিতে হবে, বেশি লড়া যাবে না, না হয় নরম হয়ে যাবে। চুলার আঁচ একটু লো করে দিতে হবে। আবার ডেকে দিচ্ছি। ঢাকনা উঠালাম, উঠিয়ে গাছ থেকে পেরে নিয়ে আসা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঝাল আমি লাল মরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য, দিয়ে হালকা লেগে ছেড়ে আবার ঢেকে দেব। এই যে হয়ে গেল একেবারে ঝরঝরা একটা খিচুড়ি। গড়ের চাল দিয়ে যে এভাবে ঝরঝরা হয় আমার আগে জানতাম না, আমি আগে জানতাম না, জানা ছিল না। এই যে দেখেন একদম, কারণ গড়ের চালগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। এই যে হয়ে গেল। এবার দমে রাখতে হবে 10 মিনিট। আমার খিচুড়ি বা বিরিয়ানিটা কেমন হয়েছে, যে যেভাবে দেখেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা এভাবে রান্না করে খেতে পারেন, এটা দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।